নমস্কার সকল দর্শক বিন্দু, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভালোবাসা নেবেন। আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকের এই ভিডিওটা দেখার পর অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অল সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করছি। আর আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। बांग्लादेश बांग्लादेश से शाहीन बाग में आप आप आपका बांग्लादेश से आप बांग्लादेश से ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া, ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া। জি হ্যাঁ বন্ধুগণ, কোন প্রকার ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না। আমাদের সুরক্ষিত ভারত এবং ন্যাশনাল সিকিউরিটি যেন দিন দিন একটা হাসির পাত্র হয়ে দাঁড়াচ্ছে। এই কথাটা আমি বলতে চাইনি, কিন্তু খুব দুঃখের সাথে বলতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে, আপনারা প্লিজ দয়া করে ভিডিওটা দেখুন, ছেলেটার ভিডিওটা একবার দেখুন। ভিসা লাগবে না, কোন প্রকার পাসপোর্ট লাগবে না, আমি এখন ভারতে ঢুকে যাব। কোন রকম ভিসা লাগবে না, কোন রকম পাসপোর্ট লাগবে না, আমি একদম ইন্ডিয়ায় ঢুকে যাব। আর এই কথাটা বলছে বাংলাদেশের এক ইউটিউবার দিলবার হোসেন, যে কয়েক মাস আগে ইউটিউবে খুলেআম ভিডিও করে লাখ লাখ জনগণকে ডেমো দেখাচ্ছে যে কোনো বিদেশ চাইলে ইনলিগাল ভাবে ভারতে ঢোকা যায়। আরেকটা বাংলাদেশের ইউটিউবার তাসাব রাবুয়ের ভিডিওটা একবার দেখুন, যে বলছে ছোট একটা কাঁটাটা টোপকে ইনলিগাল ভাবে কি করে ভারতে ঢোকা যায়। তারপর আগে একটা ছোট জঙ্গল পার হতে হবে, সেখানে কোনো বিএসএফ এর চেকপোস্ট নেই। তার মানে এখানে পুরো গ্যারান্টি, কেউ আপনাকে গ্রেপ্তারও করবে না, কেউ আপনাকে মারবেও না, কেউ আপনাকে ধরবেও না। আপনি পুরোপুরি ভাবে ইনলিগাল ভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকে যাবেন। শুধু তাই নয়, এরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার পর খুব সহজে এরা বাইকও পর্যন্ত পেয়ে যায়। তো এখন হচ্ছে একটু ইন্ডিয়ান বাইক চালাবো। এসবি ট্রাভেলস নামে আরেকজন বাংলাদেশের ইউটিউবারের ভিডিওটা দেখুন। সে খুলেআম ওপেন ক্যামেরা ডেমো দেখাচ্ছে যে আমি বিনা পাসপোর্টে বিনা ভিসায় ইনলিগাল ভাবে কি করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঘুরতে এলাম। সাইডে বর্ডার আছে বন্ধুগণ, এই সাইডে বর্ডার আছে, তো বর্ডার চলে যাওয়ার চেষ্টা করবো। এই সাইডে কোনো ধরনের কোনো নেই, এদিকে কোনো ধরনের কোনো বুঝতে নেই, শুধু একটা দুশোর সাইকেল আছে, একটু গেটটা খোলা আছে, এই গেট দিয়ে আরামসে বন্ধুগণ পার হয়ে গেল, গেট পার হয়ে গেছি। এই সাইডে বাংলাদেশ, এখন আমি ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে আছি। ক্যামেরায় সেলফি ভিডিও করে খুলেআম বলছে আমি বাংলাদেশে ছিলাম, ইন্ডিয়া পার হয়ে এলাম। নো ভিসা, নো পাসপোর্ট। ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া। জি হ্যাঁ বন্ধুগণ, কোন প্রকার ভিসা এই ধরনের ভিডিও ইউটিউবে একাধিক পেয়ে যাবেন বিগত 4-5 বছরের মধ্যে। এইসব ভিডিওগুলো আমাদের কাছে এসেছে শুধুমাত্র অন ক্যামেরার জন্য। একবার তাহলে ভাবুন, বাংলাদেশ আর ভারতের সীমান্তে এমন কয়েকশো জায়গা রয়েছে যেখানে না পৌঁছেছে ক্যামেরা, না পৌঁছেছে মানুষের চোখ, সেখানে কিভাবে অবৈধভাবে প্রবেশ করছে। এইসব ভিডিওগুলো এমন অবৈধ কার্যকলাপকে প্রমোট করছে একদম পরিষ্কার। আর এইসব ভিডিওগুলো ইউটিউবে আপলোড হয়েছে কয়েক বছর আগে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে, লাখ লাখ মানুষ দেখেছে। তারপরও আমাদের ইন্ডিয়ান অ্যাথরিটি, ইন্ডিয়ান সিকিউরিটি কোনো রকম ব্যবস্থা নেয়নি এদের উপরে। এরা অবৈধভাবে ভারতে ঢোকার পর রাতারাতি নিজেদের নাম পাল্টে নেন, যেমন ইন্ডিয়ান সিটিজেনশিপ কার্ড, ইন্ডিয়ান আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এমনকি কাস্ট সার্টিফিকেটের মতো বানিয়ে নেন, যার ভিত্তিতে এরা সরকারি চাকরি পর্যন্ত পেয়ে যায়। সরকারি চাকরির কথা ছেড়ে দিন, প্রধানমন্ত্রীর আবাস যোজনার লিস্টে নাম তুলে দিয়ে সরকার এদেরকে ঘরও বন্ধ বানিয়ে দেন। এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদেরকে নিয়ে যদি আপনার মনে হয় এটা শুধু আপনার বাংলার সমস্যা, তাহলে কিন্তু ভাই আপনি ভুল করছেন। এই অনুপ্রবেশকারীরা আজ বাংলা থেকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যতে এরা ছড়িয়ে গেছে করোনা ভাইরাসের মতন। নর্থ ইস্ট, আসাম, ত্রিপুরা, ভারতবর্ষের চারিদিকে এরা করোনা ভাইরাসের মতন ছড়িয়ে গেছে। আর এই ধরনের নিউজ আপনারা অনেক পেয়ে যাবেন। আর এই কথাটা আমি কেন বলছি তার একটা সামান্য একটা এক্সাম্পল আপনারা একটু দেখুন। এটা হচ্ছে দিল্লি সাইনবাগ এলাকায়। এখানে একটা ইউটিউবার র্যান্ডম 20 জনকে
প্রশ্ন করছে যে আপনি কোন দেশ থেকে এসেছেন। দেখুন সবার মুখে একটাই কথা, বাংলাদেশ। बांग्लादेश से शाहीन बाग में आप आप कहाँ से? बांग्लादेश से आप बांग्लादेश से तो आप कहाँ से? बांग्लादेश कहाँ से आए हैं? बांग्लादेश से आए हुए हैं। सरकार आप कहाँ से आए हुए हैं? सरकार आप कहाँ से आए हुए हैं? बांग्लादेश। सरकार क्या फ्री राशन पानी दे रही है? अरविंद केजरीवाल फ्री राशन पानी देते हैं? बांग्लादेश से आए हुए नहीं मिलता। आप बताइए आप कहाँ से आए हैं? क्यों बताओ भाई? मतलब आप बता नहीं सकते हम, अगर हम आपसे आपको क्यों बताओ? नहीं, मीडिया को नहीं बता सकते आप। मीडिया को क्यों चाहिए? तो हम लोग जानना चाहते हैं आप कहाँ से हैं। मुझे बताया नहीं जाता। मत बताइए आप लोग कहाँ से रहने वाले हैं? नमाज से आए हैं। कहाँ के रहने वाले हैं? बांग्लादेश से। बांग्लादेश हिंदुस्तान में रहते हैं ना? मुसलमान। आप कहाँ के रहने वाले हैं? I don't know Hindi. You from? বাংলাদেশ। बांग्लादेश। এই শাহিনবাগ এলাকায় পুরোপুরি অনুপ্রবেশকারীদের দখলে রয়েছে। এরা এমনকি সরাসরি আমাদের সরকারকে পর্যন্ত ধমকি দেয়। सरकार अगर जाना चाहे तो नहीं आ सकता। शाहीन बाग का नाम सुना आपने? एक बार बोलो अपने मुंह से शाहीन बाग, और फिर फील कर लगे शाहीन बाग है इसका नाम। इधर आने के लिए बहुत बड़ा जिगरा चाहिए। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আপনি যদি এনসিআরবি রিপোর্ট দেখেন যে কোন দেশ সব থেকে ক্রাইমের দিকে এগিয়ে আছে, আপনারা দেখুন বাংলাদেশ, যেখানে 25% এরা এমনকি একাধিক জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকে। অনেক বাংলাদেশের জঙ্গিকে গ্রেপ্তার করেছে আমাদের ভারতের পুলিশ। বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল 15 জন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গি। তাদের মধ্যে কয়েকজন থেকে যায় কলকাতায়, বাকিরা উড়িষ্যা ও জম্মু কাশ্মীরে। কলকাতায় ধৃত 3 সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে জেরা করে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। 3 জনই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে তারা। सरकार अगर जाना चाहे तो नहीं आ सकता। शाहीन बाग का नाम सुना आपने? एक बार बोलो अपने मुंह से शाहीन बाग, और फिर फील कर लगे शाहीन बाग है इसका नाम। इधर आने के लिए बहुत बड़ा जिगरा चाहिए, समझ रहे? কি বললেন শুনলেন তো? হ্যাঁ, অন্য দেশ থেকে অন্য দেশে প্রবেশ করতে গেলে ইনলিগাল ভাবে জিগার কাটা প্রয়োজন চাইয়ে না রে বেটা। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। আর এইসব জিগার গুলো তো আমাদের পলিটিশিয়ানরা তৈরি করে দিয়েছে, তারা তাদের মতো কথা বলতে চাইবে। আপনারা তাদের কথা ছেড়ে দিন। আর ভারতে প্রবেশ করার জন্য এসব অনুপ্রবেশকারীরা টুরিস্ট পথটাকে বেছে নেয়। আমাদের ভারতের প্রশাসন, ন্যাশনাল সিকিউরিটি যদি একটু সতর্ক না থাকে তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য খুব ভয়ানক। একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। রফিকুল নামে এক বাংলাদেশের ব্যক্তি টুরিস্টের ভিসা নিয়ে আমাদের ভারতে এসেছিলেন। টুরিস্ট ভিসা শেষ হয়ে যাওয়ার পরও সে বাংলাদেশে আর যাননি। তিনি ভারতে জীবনযাপন করতে শুরু করে দেন। এছাড়াও উনি 2 মাসের মধ্যে আধার কার্ডও পর্যন্ত বের করে নেন। জানলাম রফিকুল, তা তুমি বাংলাদেশ থেকে এসছো কবে? 2 মাস। তা 2 মাস থেকে আসার পর তোমার আধার কার্ড হয়ে গেছে। এটা তো একটা খুব সামান্য ঘটনা। আপনারা বিগত 8 বছরের যদি রিপোর্ট দেখেন, ইনলিগাল ভাবে বাংলাদেশ থেকে আমাদের ভারতে প্রবেশ করেছেন প্রায় 10 লক্ষেরও বেশি। তাহলে একবার আপনারা ভেবে দেখুন এই 10 লাখের মধ্যে কতজন ভারত থেকে বাংলাদেশে ফিরে গেছে আর কতজন ভারতে রয়ে গেছে। এমন অনেক বাংলাদেশি আছে এর মধ্যে যারা টুরিস্টের ভিসা নিয়ে ভারতে এসেছে, আসার পর তারা আর ফিরেই যায়নি। তার এক্সাম্পল একটা আপনারা দেখুন। এনার নাম হচ্ছে ফিরাজ যোশী। বাংলাদেশ থেকে ভারতে এসে নিজের নাম পাল্টে শিবু দাস বানিয়ে ফেলেছে। একদম রাতারাতি হয়ে গেছে ইন্ডিয়ান। কেউ বুঝতেও পারেনি আর কেউ টেরও পায়নি। এক্সাম্পল দেখুন, বনি আহমেদ নামে এক বাংলাদেশি ভারতে এসেছিলেন ইউরোপের ভিসা অ্যাপ্লাই করার জন্য। ইউরোপের ভিসা তো উনি পানইনি, উনি দিল্লিতে বসে বিরিয়ানির দোকান খুলে ফেলেছে। তো তুমি ভিসা লাগিয়ে আসিয়া এখন বাদে তুমি এখন বাদ বেচতেছো, তাই নেই? বিরিয়ানি বেচতেছো ভিসার জন্য এসে বিরিয়ানি বিক্রি করছে। প্রিয় বন্ধু, বাংলাদেশ থেকে ভারতে এসে বিরিয়ানির দোকান করে ফেলেছে। তাহলে ভাবুন একবার, এসব আমরা অন ক্যামেরা দেখতে পেয়েছি বলে আজ আমরা বুঝতে পারছি। এরকম আমাদের ভারতবর্ষে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অবৈধ অনুপ্রবেশকারীরা, যেগুলো আমাদের অফ ক্যামেরায় ধারণার বাইরে। আমাদের রাজ্যে, আমাদের শহরে, আমাদের গ্রামে এমন কোনো না কোনো নেতা রয়েছে প্রবেশকারীদের উপরে ডিপেন্ড করে। আর এটা আমাদের সমাজের পক্ষে খুবই ক্ষতি। তাহলে একবার ভাবুন, ওসব কেন্দ্রে ওসব নেতারা এইভাবে যদি এদের
অবৈধ অনুপ্রবেশকারীদের যদি রাখে, এটা আপনার আমার সমস্যা নয়, এটা আগামী প্রজন্মের জন্য বিশাল বড় ক্ষতিকারক, দেশের পরিবেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। এই অনুপ্রবেশকারীদের প্রবেশ করার জন্য অবৈধভাবে আমাদের সমাজের সব মানুষকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে। ये बड़ी अच्छी बात कही आप। অবশ্য এখানে আমাদের অনেক ভারতীয়দের ভুল আছে, যাদেরকে আমরা দালাল বলে চিনি। 500,000 টাকার জন্য নিজের দেশকে বিক্রি করে দিচ্ছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে। আজকে আমাদের ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা নয় যে বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, ভুটান বলুন, অন্য কোনো দেশ থেকে আমাদের ভারতে আসা যাবে না। একটা কথাই আছে, অতিথি দেব ভব। আপনি যদি আমাদের ভারতের সংবিধান মেনে, নিয়ম কানুন মেনে তাহলে আমাদের ভারতে আসেন, তাহলে আপনাকে ওয়েলকাম। ভিউয়ার্স, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।